যে বানানেওয়ালা আল্লাহ, কোন সময় আমার মায়া দিয়া আল্লাহ বইলা ডাক দেখো নাই, চোখ দিয়া কত জিনিস দেখছিলা, কোন সময় আমার প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ দেখো নাই। সাগরে তাকাইলে আল্লাহ দেখা যায়, তোর চেহারায় নাই তাকাইলে আল্লাহ দেখা যায়, কথা পল্লবে তাকাইলে আল্লাহ দেখা যায়, গাছে তাকাইলে আল্লাহ দেখা যায়, ময়ূরী তাকাইলে আল্লাহ দেখা যায়। নওজোয়ান কোনদিন দেখছো কিনা? নওজোয়ান বলে না না, সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমি গোলাম, কোনদিন তোমার আয়নায় নিজেরে লাগাই নাই। সিজদায় পড়ে একটা ডাক দিতে দেরি, আল্লাহ উপর থেকে আওয়াজ দেয়, এ জুন্নুন মিস্ত্রি রে, এ নওজোয়ান রে বলে দেও আমি ওরে আমার ওলি বানায় নিলাম। এবার জুন্নুন মিস্ত্রি বলে, গাহে বরকা রোমে আলা নাসিনা, গায়ে ভরপুর गाए भर पुष्टि पाए खुद नबी नाम, अगर दरबे से बर हाले बामंदे सेरे दस्ता दो आलम बर फसंदे। আল্লাহ এতদিন তোমারে ডাক দিলাম, কোনদিন আমারে ওলি বইলা ডাক দিলা না, কোনদিন আমার নামাজ বইলা নামাজি তাহাজ্জুদি বইলা ডাক দিলা না। আজকে এই নওজোয়ান আমারে আল্লাহ বইলা একটা ডাক দিছে, তুমি ওরে ওলি বইলা ওলিদের লিস্টে ওর নাম লেখা দিলা, ওলি বইলা ওরে ডাক দিলা, আল্লাহ এত আদর ওরে দিলা। আল্লাহ বলে, জুন্নুন মিস্ত্রি রে, তুই আজকে ওরে আদর দিলি কা? আল্লাহ আপনার প্রেমে পড়ে আদর দিলাম। এতদিন তুমি ইবাদত করছো তোমার কারণে, নামাজ পড়ছো তোমার কারণে, তাহাজ্জুদ করছো তোমার তাগিদে। আজকে এই নাপাক নওজোয়ান একটা উষ্টা মাইরা যাইতে পারতা, ধাক্কা দিয়া ফালাই দিতা, মদ খোর নাপাক, তুমি ফালাও নাই কা? আল্লাহ তুমি এত ঢক কইরা বানাইলা, ওরে দেখা আজকে তোমার প্রেমে পড়া গেলাম। জুন্নুন রে, তুই আজকে ওরে দেখা যখন আমার প্রেমে পড়া গেলি, আজকে আমিও তোরে দেখা তোর প্রেমে পড়া গেলাম। আল্লাহ কেমনে? আমার ওলি যদি কোনো নাপাক নওজোয়ানের গালে হাত দেয়, আমার ওলি যদি কোনো জায়গায় হাত বুলায়, আমিও তারে ওলি না বানাইয়া পারি না। এবার জুন্নুন কাঁদে আর বলে, নওজোয়ান সুন্দর চেহারা যদি মাওলায় জ্বালায় দিত জন্য তোর প্রেমে পড়লাম। আল্লাহ বলে, যেমনে সাজাইলাম যেমনে বানাইলাম, স্কিন আরেকজনের দেখার জন্য, বাজারে যাওয়ার জন্য সাজা। কুল্লামা নাদিদাত জুলুদু, চামড়ায় আগুন লাগাই দিব, কলিজায় আগুন লাগাই দিব। কলিজায় ছেলের মায়া নিলা, মেয়ের মায়া নিলা, বউর মায়া নিলা, জাগার মায়া নিলা, আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমার মায়া তো নিলা না। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলে, সব যুয়িনা লিন্নাস, সব আওয়াজ দিয়া, সব মিষ্টান্ন দিয়া, সব সবুজ শ্যামল বানায়া, আকর্ষণ বানায়া সাজাইলাম। মার মায়া দ্বারা সাজাইলাম, বিবির ভালোবাসা দ্বারা সাজাইলাম, মেয়ের স্নেহ দ্বারা সাজাইলাম, ছেলের মায়া দরদ দ্বারা সাজাইলাম, আব্বার প্রেম ভালোবাসা দ্বারা সাজাইলাম, বান্ধবীর চাহনি দ্বারা সাজাইলাম। কেউ তোমার ঠিকানা না, আমি আল্লাহ আসল ঠিকানা। আমার জান্নাতে তোমার দেখা হবে, আমার জান্নাত তোমার ঠিকানা, আমার জান্নাত তোমার বাড়ি। এই জান্নাতের বাড়িতে যাওয়ার আগে গোরস্থানে যাওয়া লাগবে, খাটিয়ায় ওঠা লাগবে। মৌত শব্দটা লাগাই দিলাম, মৌত হওয়ার আগে তুমি আমার হয়ে যাও। এই কথাটা আল্লাহ সূরা মুলকের মধ্যে, আল্লাহর মুলকিয়তের, কোরআন আল্লাহর প্রেম, কোরআন আল্লাহর কাহিনী, কোরআন আল্লাহর আদর্শ, কোরআন আল্লাহর রূপ, কোরআন আল্লাহর নূর, কোরআন আল্লাহর সুর, আল্লাহর মুলকিয়তের সূরার মধ্যে আল্লাহ বলে, বলে দাও আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এ রাজত্ব আমার,
সব আমার নিয়ন্ত্রণে, সব আমার হাতের মধ্যে। যারে চাই তারে ইজ্জতওয়ালা বানাই, যারে চাই তারে বেইজ্জত বানাই, কাউরে সুস্থ বানাই, কাউরে অসুস্থ বানাই। হুয়া দাহাকা ওয়াবকা ওয়ান্নাহু আমাতা ওয়াহিয়া, কাউরে হাসাই, কাউরে কাদাই। কেন করি? পরীক্ষা করার জন্য বানাইলাম। কাউরে বিবি দিয়া পরীক্ষা দেই, কাউরে ছেলে দিয়া পরীক্ষা দেই, কাউরে বাগান বাড়ি দিয়া পরীক্ষা দেই, কাউরে চেহারা সৌন্দর্য দিয়া পরীক্ষা দেই, কাউরে কালা বানাইয়া পরীক্ষা দেই, কাউরে রোগ দিয়া পরীক্ষা দেই, কাউরে দুর্বল বানাইয়া পরীক্ষা দেই, কাউরে নেতা বানাইয়া পরীক্ষা দেই। কেননা পরীক্ষার জায়গা, এখানে থাকারও জায়গা না, সুখেরও জায়গা না। এখান থেকে ট্রান্সফার হইয়া কবরে বদলি হবা, কবর থেকে হাসরে উঠাবে, হাসরের ময়দানে তুমি আর আমি সামনাসামনি দেখা হবে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া, আদর যতন দিয়া সুস্থ অবস্থায় এই হুমাইপুর গ্রামবাসী কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহই আমাদের আপন, আল্লাহই আমাদের ঠিকানা। সবচেয়ে আগে আল্লাহই শোনেন, আল্লাহই দেখেন। আর আল্লাহ তাআলার কাছে চাইলে সবার আগে চাইতে দেরি তো আল্লাহ তাআলা শুনতে দেরি হয় না। মনে মনে যদি চায়, কল্পনার জগতে যদি চায়, তাও আল্লাহ জানেন। আর সবাই যদি একসাথে চায়, তাও আল্লাহ তাআলা দিয়ে দেয়, জানেন। আল্লাহর কাছে চাইতে গেলে লাইন ধরা লাগে না, যে একজন একজন কইরা লাইন ধরে চাইলাম, আল্লাহ আস্তে আস্তে না। ওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম, সমস্ত দুনিয়ার শুরু শেষ
জিন, ইনসান, মানুষ, পুরুষ, নারী, রাতবাকুম ওয়া ইয়াবাসাকুম, শুকনা, কাঁচা, ভিজা, দুর্বল, অসুস্থ, সবাই একসাথে যদি এক ময়দানে একই সাথে আল্লাহ তাআলার কাছে চায়, তো আল্লাহ তাআলা সবাই তার চাহিদা মতো দিয়ে দেয়, তো আল্লাহর খাজানা থেকে এক বিন্দু মাত্র কমবে না। সবাই যদি আল্লাহ তাআলার একসাথে ডাক দেয়, সেজদা দেয়, তো আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়তিও হবে না, যে আল্লাহর কিছু একটা সবাই ডাকছে, আল্লাহর ভালোবাসা আল্লাহর বাড়তি হয়ে গেছে। আবার সারা দুনিয়ার মানুষ যদি একসাথে আল্লাহর নিমুখারামি করে, নাফরমানি করে, আল্লাহরে না ডাকে, তো আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে এক বিন্দু মাত্র কোনো ক্ষতিও হবে না, কিছু কমবেও না আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে। আল্লাহ বেনিয়াজ, আল্লাহুস সামাদ, সবার ইবাদত থেকে, সবার সবকিছু থেকে আল্লাহ তাআলা বেনিয়াজ, মুহতাজ না কারো কাছে। কিন্তু আল্লাহ বড় ভালোবাসেন, আল্লাহ বড় আদর দিয়া বানাইছে, বড় মায়া দিয়া বানাইছে, বড় ঢক করে বানাইছে। পৃথিবীতে অনেক ঢকের জিনিস আছে, সবাই ঢক দেখে, গাছের ঢক দেখে, পশু পাখির ঢক দেখে, এই হরিণীটা কত সুন্দর, ময়ূরীটা কত সুন্দর, পাখিটা কত সুন্দর, এই গাছটা কত সুন্দর, ফুলটা কত সুন্দর, সাগর ঢেউ কত সুন্দর, নদীর কলহ কত সুন্দর, ঝর্ণা কত সুন্দর। আল্লাহ তাআলা দুনিয়ার কোন সৌন্দর্য বানাইছেন সুন্দর কইরা, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার কোন সৌন্দর্যের দিকে তাকায় না, দুনিয়ার কোন সৌন্দর্যের দিকে আল্লাহ তাআলা মিলায় না। কালা, গোলাম, নাকবসা, খাটো, গরিব, চাদর মুড়ি দেওয়া, দাড়ি দেখলে ভালো লাগে না, চেহারা দেখলে কেউ পছন্দ করে না, কিন্তু এ বান্দা আল্লাহ বড় ঢক দিয়ে বানাইছে। এ বান্দা যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, যেমন মালিক আমার আল্লাহ, আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার একজন রব, আমি আমার আল্লাহর গোলাম, মনে মনে কল্পনা করেও যদি কেউ অসুস্থ বিছানায় নির্জনে, কেউ দেখে না, কোন হিন্দুও যদি আল্লাহ তাআলার কাছে, হিন্দু মুসলিম বান্দা, কোন খ্রিস্টানও যদি ডাক দেয়, কোন হিন্দুও যদি ডাক দেয়, নাপাক, গান্ধা, কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, সমাজের কেউ তারে জায়গা দেয় না, এমন একটা মর্মান্তিক, অসহায়, পাপাচারে ভরা, সেও যদি একটু তাকায়, ডাক দেয়, আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বলে আমি কারো দিকে তাকাই না, আমার এই বান্দার আওয়াজের দিকে তাকাই। আল্লাহ, ওই আল্লাহ তো আদর দেনেওয়ালা, আল্লাহ আপনার রহমত কি বিছায় দেন। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও আমার আদরের বান্দা, কারে আল্লাহ তাআলা আদরের বান্দা বলে ডাক দিছে? কোন মুত্তাকি তাকওয়া ওয়ালারে ডাক দেয় নাই, তবলিগওয়ালারেও ডাক দেয় নাই, মাওলানা সাহেবেরও ডাক দেয় নাই, মুফতি সাহেবেরও ডাক দেয় নাই, তাহাজ্জুদ পড়নে ওয়ালারেও ডাক দেয় নাই। কারে আল্লাহ আদর দিয়া, মায়া দিয়া বান্দা বলে একটা ডাক দিছে, ও আমার মেরে বান্দো, আয় মেরে বান্দো, প্যারা আদর কইরা আল্লাহ ডাক দিছে কারে? আলা আনফুসিহিম, যে জুলুম করতে করতে, গুনাহ করতে করতে
গুনার মধ্যে নিজেরে ডুবাই লাইছে। গুনাহ দ্বারা আলা আরবিতে বলা হয় ঢাইকা দেওয়া। যেমন টেবিলটা কাপড় দিয়ে ঢাইকা দিলাম, তো আলা বলা হয় যে নিজের নফসটারে জুলুম গুনাহ দ্বারা বডিটারে ঢাইকা ফেলাইছে। এমন গুনাহ নাপাক ওয়ালাও যদি আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমি আল্লাহ তারে বলি আয় 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 আয়, আমি বারবার তোর দিকে তাকাই। দুনিয়ার কোনো সেজদা আমি মিলাই না, দুনিয়ার কোনো আওয়াজ আমি মিলাই না, দুনিয়ার কোনো পাখির কণ্ঠ আমি মিলাই না, সাগরের কানা মিলাই না, বুলবুলের গানা মিলাই না, পাতা পল্লবের জিকিরও মিলাই না, রংধনুর আওয়াজও মিলাই না, সূর্যের আওয়াজও মিলাই না, কোনো কিছুর ঘ্রাণও মিলাই না। ও আমার কালা বান্দা গোলাম, তুই আমারে আল্লাহ বইলা একটা সেজদা দিতে দেরি, তোর সেজদা আমি আসমানে মিলাইতে দেরি করি না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও মেরে প্যারে বান্দো, ও আমার আদরের বান্দা, গুনাহ হয়ে গেছে, জুলুম করে ফেলাইছো, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। লাউ বালাগাতিজ যুনুবা ইলা আদানিস সামা, গুনাহ যদি করতে করতে আসমান পরিমাণ পৌঁছায় যায়, তারপরেও যদি আমার কোনো বান্দা আমার প্রেমে দেওয়ানা হইয়া, বেকরার হইয়া, অস্থির হইয়া কোথায় যাবে, কার কাছে যাবে, সাগর তীরে গেলেও সাগরও আমার, পাহাড়ের কাছে গেলে পাহাড়ও আমার, এ পাশে সাগর এ পাশে পাহাড়, এ বাউন্ডারির নীলা বাউন্ডারির বাইরে তুমি কোথায় বা যাবা, কার কাছে যাবা, যাওয়ারও জায়গা নাই। আয় বান্দা আয়, আমি কারো দিকে তাকাই না, বারবার তোর দিকে তাকাই। তুই আমারে আল্লাহ বইলা কোন সময় একটা ডাক দিবি? আল্লাহকে ভুলা, আল্লাহকে বাদ দিয়া কই রওনা দিলা? কোন দিকে রওনা দিলা? কোন ঠিকানায় রওনা দিলা? আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তোমার আমার আসল ঠিকানা হইল আল্লাহ, তোমার আমার আসল মালিক হইল আল্লাহ, তোমার আমার আসল ঘর হইল বাগান জান্নাত। জান্নাতের মধ্যে গেলে মালিক দেখা যাবে, ওই মালিক দেখার আশা লইয়াই আল্লাহ বলে, আমি আশা লইয়াই তোমারে বানাইলাম, আসমান তোমার জন্য বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, চন্দ্র তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আসমানটারে থাকতা স্তর বানাইলাম, স্বর্ণের আসমান বানাইলাম, পিতলের আসমান বানাইলাম, তামার আসমান বানাইলাম, লোহার আসমান বানাইলাম, আসমানটারে সাত বানাইলাম, আসমানের নিচে সূর্য লটকাইয়া দিলাম, লাইট ঝুলাইয়া দিলাম, তারকা ঝুলাইয়া দিলাম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াস-সামাআ বিজিনাতিল কাওয়াকিব, আসমানটারে তারকা দ্বারা সাজাইলাম, লাইটিং দ্বারা সাজাইলাম, দুনিয়াটারে 6 দিনে ডেকোরেশন করলাম। ইন্না রাব্বাকুমুল্লাহ, এ তোমার রব পালনেওয়ালা আল্লাহ। কোন আল্লাহ? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি দুনিয়া 6 দিনে ডেকোরেশন করেছেন। ইউগশিল লাইলা ওয়ান নাহার, রাতের মধ্যে দিন ঢুকাইছেন, দিনের পিছনে রাত্র লাগাইয়া দিছেন, চন্দ্রের আলো মিঠা বানাইয়া দিলেন, সূর্যের আলো তেজ বানাইয়া দিলেন। ওয়াল আরদা ফারাশনাহা, জমিনটারে বিছানা বানাইয়া দিলাম, ধানের কালার আলাদা দিলাম, সূর্যমুখীর কালার আলাদা দিলাম, সরিষা ফুলের কালার আলাদা দিলাম, আঙ্গুরের বাগান আলাদা দিলাম, মূলা ক্ষেতের বাগান আলাদা দিলাম, তরকারির বাগান আলাদা দিলাম, সিম ফুলের কালার আলাদা দিলাম। ওয়াল আরদা ফারাশনাহা, এক এক কালারের বিছানা দ্বারা, এক এক জায়গায় এক এক কালারের বিছানা দ্বারা জমিনটারে সাজাইলাম। যেমন মহিলারা ঘরের মধ্যে 3টা খাট, 3টা খাটের মধ্যে এক কালারের বিছানা চাদর মিলায় না। দেখবেন যতই অভাব থাক,
তারপরে তিন খাটের মধ্যে তিন কালারের বিছানা চাদর না হইলে আপনার ঘরও তুমি বোঝো ঘোড়ার ডিম, মানুষ আইলে তিন কালারের তিনটা বিছানা চাদর তিন খাটের তিন কালারের লাগায়, গোলাপ ফুলের, কাঁচা ওই গাঁদা ফুলের, এরপরে সূর্যমুখী ফুলের ফুলের পর্দার কালার আলাদা, দরজার পর্দার কালার আলাদা, এই যত কালার আলাদা বানায়। তো আল্লাহ তাআলা বলে যে আমিও দুনিয়ার এই কালার রং আলাদা আলাদা বানাইলাম, রূপ রূপ দিয়ে সাজাইলাম, লাল বানাইলাম, হলুদ বানাইলাম, সাদা বানাইলাম, বেগুনি বানাইলাম, গোলাপি বানাইলাম। আল্লাহ আল্লাহ বলে সব আমি তোমার জন্য সাজাইলাম। আসমানের জিনাত, দুনিয়ার সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য সব তোমার জন্য এক এক পাহাড়ের মধ্যে এক এক কালার বানাইলাম। এই যে পাথরের টাইলস দেখেন না, পাহাড় থেকে কাইটা কাইটা এক এক পাথরের আলাদা বানাইলাম, রং আলাদা বানাইলাম, ফুলের ঘ্রাণ আলাদা বানাইলাম, তরকারির স্বাদ আলাদা বানাইলাম, মূলার স্বাদ আলাদা, গাজরের স্বাদ আলাদা, ফুলকপির স্বাদ আলাদা, পাতাকপির স্বাদ আলাদা, শালগমের কালার আলাদা, আলুর কালার আলাদা, টমেটোর কালার আলাদা, উস্তার স্বাদ আলাদা, কদুর স্বাদ আলাদা। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত ওয়া জান্নাতুম মিন নাখিল ওয়া আনাব। কোন জমিনে খেজুরের বাগান দ্বারা সাজাইলাম, কোন জমিনে আঙ্গুরের বাগান দ্বারা সাজাইলাম, কোন জমিনে ভুট্টার বাগান দ্বারা সাজাইলাম। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, কোনটার মধ্যে উর্বর সার সারা ক্ষমতা বেশি দিলাম, কোনটার মধ্যে ক্ষমতা কম দিলাম। এখানে আম গাছ লাগান, আম গাছে স্বাদ হইব না। রাজশাহীতে যান, ফাঁকা জমিনের মধ্যে আম গাছে স্বাদ হইব। এই নিকলি হাওরের মধ্যে খেজুর গাছ নাই, খেজুর গাছের রস হয় না। রাজশাহীতে যান, বিলে মাঠের আঠাইলা মাটির মধ্যে খেজুরের টপ টপ কইরা রস পড়ে, কি মিষ্টি। আল্লাহ বলে গাছের মধ্যে রস দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা আল্লাহর কথা বলি কেন? আল্লাহ বলে আমার কথা যখন কোনো এলাকায় কোনো মজলিসে আমার কোনো বান্দা আমার কথা বলে, তো আমি আল্লাহ তাআলা তাদের করে আমার রহমতকে বিছাই, আমি আল্লাহ তাআলা মায়ার নজরে তাকাই। আচ্ছা, কেউ যদি কারো প্রশংসা করে, সে তার দিকে মায়ার নজরে তাকায় কি তাকায় না? আরে তুমি এইভাবে আমার প্রশংসা করলা, তো আল্লাহ তাআলা বলে আমার কোন কালা বান্দা, এই ঠোঁট আমি সাজাইলাম, এই চোখ আমি সাজাইলাম, এই ঠোঁট কত সুন্দর করে মিলাইলাম, চোখটা মায়াবী করে বানাইলাম। পৃথিবীতে হাজারো ডিজাইনের চোখ, একই টাইমে মায়ের পেটের মধ্যে কোটি কোটি বাচ্চা আলাদা তৈরি হয়, হাত আলাদা তৈরি হয়, কিডনি আলাদা তৈরি হয়, লিভার আলাদা তৈরি হয়। প্রত্যেকের চোখের পাতা আলাদা, ভাষা আলাদা, কালার আলাদা, আওয়াজ আলাদা, ঠোঁট আলাদা, নাক আলাদা। একই টাইমে কোটি কোটি বাচ্চা মায়ের পেটের মধ্যে কারো হাত তৈরি করে, কারো লিভার তৈরি করে, কারো চোখ তৈরি করে, কারো গালের গন্ড তালাশ করে, কারো পাপড়ি তৈরি করে, কারো খাসা বানায়, কারো বডি বানায়, কারো মেরুদণ্ডের হাড্ডি দ্বারা পুরা বিল্ডিং এর ভিত ইস্পাত বানায়। আল্লাহ বলে সব আমি একই টাইমে করি, কারো কিছু মুহতাজ না, কেউ আমার কাছে কিছু। আমি আল্লাহ তাআলা একই টাইমে যা ইচ্ছা তাই করতে পারি। আমি শুধু দেখি তুমি নি আমারে আল্লাহ বলে একটা ডাক দাও। আল্লাহ, ওই আল্লাহ, আল্লাহর বরত্ব বললে আল্লাহ শুধু এটাই চায়, বান্দা তুমি আমার হয়েই থাকো। আমি শুধু এটাই চাই, সব তোমারে দিয়ে দিলাম। সাগরের মাছ তোমারে দিয়ে দিলাম, নদীর মাছ তোমারে দিয়ে দিলাম, বাতাস তোমারে দিয়ে দিলাম, পানি তোমারে দিয়ে দিলাম, অক্সিজেন তোমারে দিয়ে দিলাম, গাছ তোমারে দিয়ে দিলাম। আচ্ছা, আমি যদি তোমার কাছ থেকে বিল নিতাম, 50 বছর তোমার বয়স, 50 বছর তুমি আমার চোখ দিয়ে দেখলা, একদিনও ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে নাই। 50 বছর তোমার বয়স, পুতুলে কথা বলতে গেলে ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে। বাচ্চারা পুতুলে যে খেলনা করে নিচে ব্যাটারি লাগায়, 2-2.5 ঘন্টা একটা ব্যাটারি, বাচ্চারা খেলনার মেশিন চালাইলে 2-2.5 ঘন্টা পরে ব্যাটারি ডাউন হয়ে যায়।
ছোট বাচ্চা করে মানুষ খেলনা কিনে দেয় না, এমনি বাজায় একটু চলে, এই গাড়িতে খেলনা দেয়, ব্যাটারি যেগুলি আছে গাড়ির ব্যাটারি ইঞ্জিন ডাউন হয়ে যায়, ব্যাটারি ডাউন হয়ে যায়, কি রে তোরে না কালকে ব্যাটারি কিনে দিলাম, একদিন যদি বেশি চালায় ব্যাটারি, ছোট খেলনার ব্যাটারি ডাউন হয়ে যায়, গাড়ির বড় ব্যাটারি ডাউন হয়ে যায়, কোম্পানির ডায়নামার ব্যাটারি নষ্ট হয়ে যায়। এরে বান্দা, এরে আমার আদরের বান্দা, 50 বছর আমার ডায়নামা, আমার 50 বছর পর্যন্ত আমি ব্যাটারি দিয়া দিলাম, 50 বছর ডায়নামার ব্যাটারি দিয়া জিব্বা দিয়া কথা বললা, একদিন হাজার হাজার কথা বললা, কোনদিন তো বলো নাই আজকে ব্যাটারি ডাউন হয়ে গেছে, কথা বলা যাবে না। আমি যদি ব্যাটারি ডাউন বানায় দিতাম, আমি যদি জিব্বা শুকাইয়া দিতাম, আমি যদি চোখের আলো কমাইয়া দিতাম, আমি যদি কিডনির চাকনি রক্ত পরিষ্কার না বানায় দিতাম, আমি যদি ভিতরের যে রাইস মিল একটা বয়লার মেশিন আছে এটা দিয়া ভাত দেয়, তরকারি দেয়, গোস্ত দেয়, আলু দেয়, খাবার দেয়, সব একসাথে রাইস মিলের মধ্যে যেয়া পেটের মধ্যে বড় একটা মেশিন আছে, এই মেশিনে রিফাইরিং হইতে 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 খাবার আলাদা হয়ে যায়, বর্জ্য আলাদা হয়ে যায়, পানি আলাদা হয়ে যায়, পেশাবের থলিতে আলাদা চলে যায়, রক্তর লাইনে লাইনে চলে যায়, কিডনিতে রক্ত পরিষ্কার কইরা কিডনির জায়গায় রক্ত পরিষ্কার করে দেয়, লিভার পাকস্থলীটা আলাদা সুস্থ বানাইলাম। এই লিভারের ব্যাটারি যদি আমি দুর্বল বানিয়ে দেই, বারবার তোর হাসপাতালে যাওয়া লাগে। কিডনি যদি ড্যামেজ বানিয়ে দেই, বারবার তোর ডায়ালিসিস করা লাগে। ও আমার আদরের বান্দা, কখনো কি ভাবছো, কখনো কি দাঁড়াইছো, কখনো কি সেজদায় যে কাঁদছো, কখনো কি কল্পনার জগতে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া মিলাইলা কিনা? আমি যদি তোর ডায়নামার ব্যাটারি ডাউন করে দিতাম, আমি যদি চোখের চাঁদ হিসাব নিতাম, কারেন্টের হিসাব নিতাম, জিব্বায় বলা ভিজানো পানি তার আমি লাইন কাটা দিতাম, আমি যদি ভিতরের হাতের রক্তের তার একটা তার গরম বানিয়ে দিলে স্টক করে যায়, পেশাবের থলি যদি বন্ধ করে দেই তাহলে আলাদা পাইপ দিয়ে পেশাব করানো লাগে, বাথরুম যদি নরম বানিয়ে দেই তাহলে হাসপাতালে ডায়রিয়া হয়ে হাসপাতালে যাওয়া লাগে। ও আমার আদরের বান্দা, 40 বছর আমার মেশিন চালাইলা, 40 বছর এই মোটরটা চালাইলা, কোনোদিন মোটরের কারেন্ট আমি 1 মিনিট বন্ধ করি নাই। 1 মিনিট কারেন্ট বন্ধ করলে দুনিয়ার মোটর চলে না, কোম্পানির মোটর চলে না। এই ভিতরে যে একটা মোটর দিলাম, এই মোটর যদি আমি 1 মিনিট বন্ধ করে দিই, পৃথিবীর কোনো কারেন্ট নেতা আসেনি তোর মোটর চালাবে। কখনো কি একা 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 ভাবছো নি আমার বান্দা? ওই রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? প্রতিদিন নওজোয়ান সকালবেলায় যাওয়ার সময় নিজের চেহারাটা মিলাও, বাজারে যাওয়ার সময় চেহারাটা মিলাও, শোরুমে যাওয়ার সময় চেহারাটা মিলাও, কোম্পানিতে যাওয়ার সময় চেহারাটা মিলাও। ও সুন্দরী মেয়ে, তোর চোখের পাতাটা এত সুন্দর করে দিলাম, তোর চোখের মধ্যে মায়া দিয়া দিলাম। পৃথিবীর কোনো পশু পাখির চোখ এত সুন্দর করে বানাই নাই, হরিণীর চোখ এত মায়া দিয়া বানাই নাই। তোর চোখের দিকে তাকাইলে, মার চোখের দিকে তাকাইলে মায়া আলাদা, মা সন্তানের দিকে তাকাইলে চোখের মায়া আলাদা। ছোট্ট মেয়েটা কালো কুচকুচা মেয়ে হইছে, কিন্তু ওর চোখের সাদা মণিটা এত সুন্দর করে বানাইয়া দিলাম। মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে মেয়েটার চোখের দিকে তাকাইলে না কলিজা ভইরা যায়, মায়া লাগে। দাঁতগুলি কালা কুচকুচা, দাঁতগুলি এত সাদা বানাইলাম, ঠোঁটটা এত মিষ্টি মায়া দেনেওয়ালা বানাইলাম। ও আব্বা বলে একটা ডাক দিলে কলিজা জোড়ায় যায়, ও মা বলে একটা ডাক দিলে কলিজা জোড়ায় দেয়। তোর চোখ এত সুন্দর কইরা বানাইলাম, ঠোঁটটারে এত সুন্দর কইরা বানাইলাম, গলার আওয়াজটা এত মিষ্টি দিয়া বানাইলাম। মা যদি ডাক দেয় মার আওয়াজ আলাদা, মেয়েতে যদি ডাক দেয় আব্বা মেয়ের ভাষা আলাদা, বিবিতে যদি স্বামীরে আদর দিয়া ডাক দেয় তো বিবির চোখের ভাষা আলাদা। আমি আল্লাহ আলাদা মায়া দিয়া
আলাদা নিপুণ করে বানাইলাম। আমি যদি 1 মিনিট তোর কারেন্ট বন্ধ করে দিতাম, এই 50 বছরে কোনোদিন তোর কারেন্ট বন্ধ করি নাই, যেদিন কারেন্ট বন্ধ করে দিব ওই দিন আর হাসপাতাল থেকে যাইয়া বিল্ডিং এর ঘরে উঠতে পারবো না। যেদিন আমি কারেন্ট ছিঁড়ে ফেলাবো, যেদিন আমি তার ছিঁড়ে ফেলাবো, যেদিন আমি ব্যাটারি ডাউন বানিয়ে দিব, ওদিন আর হাতের জলুস থাকবে না, যৌবনের তারান্য থাকবে না, ওদিন আর পাংখা নাচে নাচতে পারবা না, ওদিন আর সৌন্দর্যের বাহাদুরি থাকবা না। ওদিন কই রওনা দিলা? মাটি দ্বারা বানাইলাম গোরস্থানে রওনা দিলা। তাহলে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কোন জায়গায় যদি রওনা দাও, চেহারাটা আয়নায় দেখাও, সুন্দরী তুমি আয়নায় দেখাও, বাজারে যাওয়ার সময় আয়নায় নিজেরে মিলাও, কোনো বাড়িতে যাওয়ার সময় ঠোঁটটারে মিলাও, চোখটারে মিলাও, বোরগাটারে মিলাও, কাপড়টারে মিলাও, চুলগুলিরে মিলাও। ও যুবক, তুমি একবার সেলুনের আয়নায় মিলাও, একবার বান্ধবীর আয়নায় মিলাও, একবার নেতার আয়নায় মিলাও। প্রতিদিন সকাল সন্ধ্যা তুমি কবরে রওনা দিলা, মালিকের দিকে রওনা দিলা, কই কোনোদিন তো একবারও আল্লাহর আয়নায় মিলাও নাই, যিনি এত কিছু দেনেওয়ালা তিনি আমার উপরে রাজি আছে কিনা। ডায়না মাজার, এক কণ্ঠ যার, এ চোখ যার, এক ইলেকট্রিক বিদ্যুৎ যার, এ রক্ত নিষ্কাশন করেনেওয়ালা যিনি, সবাই আয়নায় নিজেরে মিলাও। আমারে ডগ দেখা যায় কিনা, আমারে ভালো বলবে কিনা, দাগ থাইলে দাগ থাকলে মুছে লাও, মেকআপ লাগাও, ক্লিন দাড়িটারে সাফ করে ক্লিন বানায় লাও। মালিকের দিকে রওনা দিলা, সকালেও রওনা দিলা, রাত্রেও রওনা দিলা, দুপুরেও রওনা দিলা। আমি না একটু সুযোগ দিলাম, আমি না একটু যোগ্যতা দিলাম, আমি যদি এক টান দিয়া দেই, আমি যদি কারেন্ট বন্ধ করে দেই, 1 সেকেন্ড আর বাজারে দাঁড়াইয়া থাকতে পারবা না, মোবাইলও দেখতে পারবা না। নদীর মধ্যে মৌত আসলে নদীতেই ট্রলারেই লইয়া যায়, হাসপাতালে সময় শেষ হয়ে গেলে হাসপাতালেই লইয়া যায়। মালাকুল মৌতের সামনে সারা পৃথিবীর মাখলুকের গুলি একটা লাইট বানাইয়া প্লেটের মতো বানাইয়া দিলাম। মালাকুল মৌত জায়গায় বৈশা বলে, ওর লাইট ফিউজ হয়ে গেছে, আস্তে ওরে করব দিয়া লইয়া যায়। সবার দিকে রওনা দিলা, সবাই ঢক নিজের মিলাইলা, সবাই রে ডাক দিলা, সবাই বাজার দিয়া ব্যাগ ভরলা। আমি বানানেওয়ালা আল্লাহ, ওই কোন সময় তো হৃদয়ের কোনায় আল্লাহ বইলা চোখের পানি মিলাইলা না। আমার আল্লাহ রাজি আছে কিনা? কই রওনা দিলা? কি লইয়া রওনা দিলা? কোন সাজ লইয়া রওনা দিলা? আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, হৃদয়ের মধ্যে যদি তাকওয়া লইয়া, আল্লাহ প্রেম লইয়া, আল্লাহর মারিফাত লইয়া, আল্লাহ বইলা বেকরার হইয়া দাঁড়ায় যে বলে, মাওলা তুমি আমারে তোমার বানায় নাও, আমি তোমার গোলাম, তোমার হইয়াই তোমার জমিনে থাকতে চাই। আল্লাহ বলে, কোন গোলাম আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি এ গোলাম রে ওলি বানাইতে, বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহ মিলাইছো, দেখছো কখনো আল্লাহর আয়নার সামনে? হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, হঠাৎ যায় দেখে একটা সুদর্শন নওজোয়ান, চেহারাটা অনেক ঢক, নাকটা অনেক ঢক, চোখটা অনেক মায়াবী, চেহারাটা বড় উজ্জ্বল সুজলা। মায়া লেগে গেছে, কিরে এত সুন্দর নওজোয়ান, মদ খায়া, নাপাক মদ খায়া, উপর হইয়া বুট হইয়া পইরা রইছে। জুন্নুন মিসরির মায়া লাগছে, আল্লাহ এত ঢক কইরা বানাইলেন, এ নাপাক মদ খায়া পইরা রইছে, যদি আর হুশ না হয় তাহলে ওরে কেমনে ওর চেহারাটা আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন।
এত সুন্দর ঠোঁট কেমনে জ্বালাইবে, এত সুন্দর মায়াওয়ালা মুখ কেমনে জ্বালাইবে? আল্লাহ আপনি তো ঢক দিয়া বানানেওয়ালা, আর আপনি যদি আপনার বিরুদ্ধে যায় আপনি জ্বালায় দিবেন, কেমনে জ্বালাইবেন? দেখা দেখা মায়া লাগে আর কাঁদে, মায়া লেগে গেছে। আল্লাহ এত ঢক কইরা বানাইলেন, মায়া লাগা কোলের মধ্যে নিয়া জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি মদের গাজাটা মুছা দিয়া, মাথা একটু পানি দিয়া, গায়ে একটু পানি দিয়া হুশ কইরা, কিরে নওজোয়ান, হুজুর আপনি আমার মদ মুছা দিলেন কা? হুজুর আপনি আমার মাথা কোলে নিলেন কা? আমি না নাপাক নওজোয়ান। এনে নওজোয়ান তোরে নেই নাই, তোরে দেখে আমি আমার আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেলাম। কিরে নওজোয়ান, বলে হুজুর তোর উপরে রাজি আছে কিনা? নওজোয়ান বলে না, প্রতিদিন বাজারে যাওয়ার সময় আয়নায় চেহারা দেখাও, বান্ধবীরে দেখাও, বউরে দেখাও, বিকাল বেলায় চটপটি খাইতে যাও, তাও আয়নায় চেহারা সাজাও। তুমি যে মালিকের ঠিকানায় কবরে রওনা দিলা, মালিকের ফেরেশতারা যদি মালিক নারাজি থাকে তাহলে চেহারা জ্বালায় দিবে, তালফাউ উজুহাহুম নার, চেহারা জ্বালায় দিবে, ঠোঁট জ্বালায় দিবে। এই ঠোঁট দিয়া কত সুন্দর মারে ডাক দিছিলা, বান্ধবীরে ডাক দিছিলা, নেতারে ডাক দিছিলা, বন্ধুরে ডাক দিছিলা, দুনিয়ার আকর্ষণ মায়া কায়রা নিছিলা। আমি যে বানানেওয়ালা আল্লাহ, কোন সময় আমার মায়া দিয়া আল্লাহ বইলা ডাক দেখো নাই, চোখ দিয়া কত জিনিস দেখছিলা, কোন সময় আমার প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ দেখো নাই। সাগরে তাকাইলে আল্লাহ দেখা যায়, তোর চেহারায় নাই তাকাইলে আল্লাহ দেখা যায়, পাতা পল্লবে তাকাইলে আল্লাহ দেখা যায়, গাছে তাকাইলে আল্লাহ দেখা যায়, ময়ূরী তাকাইলে আল্লাহ দেখা যায়। নওজোয়ান কোনদিন দেখছো কিনা? নওজোয়ান বলে না না, সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমি গোলাম, কোনদিন তোমার আয়নায় নিজেরে লাগাই নাই। সিজদায় পড়ে একটা ডাক দিতে দেরি, আল্লাহ উপর থেকে আওয়াজ দেয়, এ জুন্নুন মিস্ত্রি রে, এ নওজোয়ান রে বলে দেও আমি ওরে আমার ওলি বানায় নিলাম। এবার জুন্নুন মিস্ত্রি বলে, গাহে বরকা রোমে আলা নাসিনা, গায়ে ভরপুর गाए भर पुष्टि पाए खुद नबी नाम अगर दरबे सेवर हाले बामंदे सेरे दस्ता दो आलम बर फसंदे। আল্লাহ এতদিন তোমারে ডাক দিলাম, কোনদিন আমারে ওলি বইলা ডাক দিলা না, কোনদিন আমার নামাজ বইলা নামাজি তাহাজ্জুদি বইলা ডাক দিলা না। আজকে এই নওজোয়ান আমারে আল্লাহ বইলা একটা ডাক দিছে, তুমি দি ওরে ওলি বইলা ওলিদের লিস্টে ওর নাম লেখা দিলা, ওলি বইলা ওরে ডাক দিলা, আল্লাহ এত আদর ওরে দিলা। আল্লাহ বলে, জুন্নুন মিস্ত্রি রে, তুই আজকে ওরে আদর দিলি কা? আল্লাহ আপনার প্রেমে পড়ে আদর দিলাম। এতদিন তুমি ইবাদত করছো তোমার কারণে, নামাজ পড়ছো তোমার কারণে, তাহাজ্জুদ করছো তোমার তাগিদে। আজকে এই নাপাক নওজোয়ান এটা উষ্টা মাইরা যাইতে পারতা, ধাক্কা দিয়া ফালাই দিতা, মদ খোর নাপাক, তুমি ফালাও নাই কা? আল্লাহ তুমি এত ঢক কইরা বানাইলা, ওরে দেখা আজকে তোমার প্রেমে পড়া গেলাম। জুন্নুন রে, তুই আজকে ওরে দেখা যখন আমার প্রেমে পড়া গেলি, আজকে আমিও তোরে দেখা তোর প্রেমে পড়া গেলাম। আল্লাহ কেমনে? আমার ওলি যদি কোনো নাপাক নওজোয়ানের গালে হাত দেয়, আমার ওলি যদি কোনো জায়গায় হাত বুলায়, আমিও তারে ওলি না বানাইয়া পারি না। এবার জুন্নুন কাঁদে আর বলে, নওজোয়ান সুন্দর চেহারা যদি মাওলায় জ্বালায় দিত জন্য তোর প্রেমে পড়লাম। আল্লাহ বলে, হ্যাঁ যেমনে সাজাইলাম, যেমনে বানাইলাম, স্কিন আরেকজনের দেখার জন্য, বাজারে যাওয়ার জন্য সাজাও। কুল্লামা নাদিদাত জুলুদু, চামড়ায় আগুন লাগাই দিব, কলিজায় আগুন লাগাই দিব। কলিজায় ছেলের মায়া নিলা, মেয়ের মায়া নিলা, বউর মায়া নিলা, জাগার মায়া নিলা, আমি যে বানানে বলা আল্লাহ আমার মায়া তো নিলা না।
ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলে সব যুয়িনা লিন্নাস, সব আওয়াজ দিয়া, সব মিষ্টান্ন দিয়া, সব সবুজ শ্যামল বানায়া, আকর্ষণ বানায়া সাজাইলাম, মার মায়া দ্বারা সাজাইলাম, বিবির ভালোবাসা দ্বারা সাজাইলাম, মেয়ের স্নেহ দ্বারা সাজাইলাম, ছেলের মায়া দরদ দ্বারা সাজাইলাম, আব্বার প্রেম ভালোবাসা দ্বারা সাজাইলাম, বান্ধবীর চাহনি দ্বারা সাজাইলাম। কেউ তোমার ঠিকানা না, আমি আল্লাহ আসল ঠিকানা। আমার জান্নাতে তোমার দেখা হবে, আমার জান্নাত তোমার ঠিকানা, আমার জান্নাত তোমার বাড়ি। এই জান্নাতের বাড়িতে যাওয়ার আগে গোরস্থানে যাওয়া লাগবে, খাটিয়ায় ওঠা লাগবে। আয় মৌত শব্দটা লাগাই দিলাম, এই মৌত হওয়ার আগে তুমি আমার হয়ে যাও। এই কথাটা আল্লাহ সূরা মুলকের মধ্যে, আল্লাহর মুলকিয়তের, কোরআন আল্লাহর প্রেম, কোরআন আল্লাহর কাহিনী, কোরআন আল্লাহর আদর্শ, কোরআন আল্লাহর রূপ, কোরআন আল্লাহর নূর, কোরআন আল্লাহর সুর। আল্লাহর মুলকিয়তের সূরার মধ্যে আল্লাহ বলে, বলে দাও আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এ রাজত্ব আমার, সব আমার নিয়ন্ত্রণে, সব আমার হাতের মধ্যে। যারে চাই তারে ইজ্জতওয়ালা বানাই, যারে চাই তারে বেইজ্জত বানাই, কাউরে সুস্থ বানাই, কাউরে অসুস্থ বানাই। হুয়া দাহাকা ওয়াবকা ওয়ান্নাহু আমাতা ওয়াহিয়া। কাউরে হাসাই, কাউরে কাদাই। কেন করি পরীক্ষা করার জন্য বানাইলাম। কাউরে বিবি দিয়া পরীক্ষা দেই, কাউরে ছেলে দিয়া পরীক্ষা দেই, কাউরে বাগান বাড়ি দিয়া পরীক্ষা দেই, কাউরে চেহারা সৌন্দর্য দিয়া পরীক্ষা দেই, কাউরে কালা বানাইয়া পরীক্ষা দেই, কাউরে রোগ দিয়া পরীক্ষা দেই, কাউরে দুর্বল বানাইয়া পরীক্ষা দেই, কাউরে নেতা বানাইয়া পরীক্ষা দেই। কেননা পরীক্ষার জায়গা, এখানে থাকারও জায়গা না, সুখেরও জায়গা না। এখান থেকে ট্রান্সফার হইয়া কবরে বদলি হবা, কবর থেকে হাসরে উঠাবে, হাসরের ময়দানে তুমি আর আমি সামনাসামনি দেখা হবে। তুমি যদি আমার মন মতো হও, আমার মন মতো ঠোঁটটা মিলাও, আমার মন মতো চেহারাটা সাজাও। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মন মতো খায়সাত পূজারি যদি হও, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে আগুনের ঠিকানা হবে, জাহান্নাম ঠিকানা হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যদি আমার মন মতো চালাও, আমারে রাজি কইরা লাও, আমার মন মতো ঠোঁট মিলাও, আমার মন মতো চেহারা মিলাও, হৃদয়ের মধ্যে আমার নাম্বার ঠিক বানায় লাও, প্রেমে বেকরার হইয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি। তুমি না আমার কাছে আসার আগে আমারে ডাক দিতে দেরি, আমার হইয়া গেলে আমি না তোমারে আমার বন্ধু বানাইয়া আমার জান্নাতের ওয়াদা দিয়া দিলাম। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আগে মউত সৃষ্টি করলাম, আগে মউত বানাইলাম, মউত এক শব্দ পিছনে লাগাই দিলাম, সমস্ত আনন্দ ম্লান করে দেই, সমস্ত খুশিকে ম্লান করে দেই। মউত এক শব্দ লাগাই দিলাম, বাদশার সাথে লাগাই দিলাম, রাজার সাথে লাগাই দিলাম, এমপির সাথে লাগাই দিলাম, প্রধানমন্ত্রীর সাথে লাগাই দিলাম, বাচ্চার সাথে লাগাই দিলাম, সৌন্দর্যের সাথে লাগাই দিলাম। মউত শব্দ যেই লেগে যায়, মালাকুল মউত যেই তার ধরে টান দেয়, কারেন্ট ছিড়ালায়, এমনি নিস্তব্ধ হয়ে যায়, আনন্দ ম্লান হয়ে যায়, খুশি ম্লান হয়ে যায়। মা মার জায়গায় পড়ে থাকে, বাবা বাবার জায়গায় পড়ে থাকে, এই ব্যাগ আরেকজনের ধরায় দেয়, এই ঘর আরেকজনের ধরায় দেয়, এই জমি আরেকজনের ধরায় দেয়, এ কিছু তোমার না। এজন্য তুমি মৌতের আগে তোমার যে একটা জীবন দিলাম, 50 বছরের একটা ব্যাটারি দিলাম, 50 বছরের একটা চোখ দিলাম, 50 বছরের একটা জিহ্বা দিলাম, 50 বছরের একটা কলিজা দিলাম, 50 বছর একটা থলিয়া দিলাম। এই ব্যাগের মধ্যে আল্লাহ মিলায়ালা, এই ব্যাগটার মধ্যে না আল্লাহ মিলায়ালা। মউত এক শব্দ, শব্দ আসার লাগার সাথে সাথে
ছেলে বারবার ঠোঁটের কাছে যে কানবে, মেয়ে কানবে, বড় মেয়ে জানলায় মাথা ধাক্কা দিবে আর কানবে। মার সামনে থেকে নিয়ে যাই, বাবার সামনে থেকে নিয়ে যাই, বাবা আরে ছেলের সামনে চিৎ করে শোয়া রাখি, সাবধান, এই মৌত শব্দ লাগার আগে তুই না ওর কলিজার মধ্যে আল্লাহ শব্দ মিলাই আল্লাহ, তাহলে তোর মৌতের সময় আমি আল্লাহ আমার আমার সৈনিক ফেরেশতাদেরকে বলে দিব, যাও যাও, আমার বান্দা আমার হয়েছিল, আমারই ডাক দিছে, আমার প্রেমী বেকরার ছিল, আমার প্রেমী দেওয়ানা ছিল, আমারে দেখার ওই পাগল ছিল, আমারে দেখার স্বপ্ন লইয়া ঘুরছে, আর কিছুর প্রেমে স্বপ্ন লইয়া ঘরে নাই। ও মরতে দেরি আমি আল্লাহ, ও আওয়াজ দিতে দেরি আমি আল্লাহ, ওরে তুলতে দেরি করি না। অনেক পুরানো ঘটনা। ওই জামানায় কোনো বাদশার নাম কেউ জানে না, ওই জামানার কেউ এমপির ঘটনা কেউ জানে না, সুন্দরী নায়ক নায়িকার কথা ওই বাদশার দেশের কেউ জানে না, কিন্তু এক রাখাল গোলাম আল্লাহ বলে ডাক দিছে, মালিক আমি তোমারে এমনি তোমার কাছে যাইতে চাই। আল্লাহ কথাটার ইতিহাস বানাইয়া, এ মৌতটার ইতিহাস বানাইয়া জাতির কাছে পেশ করে দিছে। ওলামায়ে কেরাম বলে, পান্দে নামা পড়ায়, ছাত্ররা বলে, ওয়াজে ওয়াজে বলে। ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাই বড় আতরের ব্যবসায়ী ছিল, সওদাগর। এক খয়রাতি ফকির ঝুলি গামছা লইয়া দোকানের সামনে এসে সালাম দেয়, ও সওদাগর সালাম। সওদাগর তাকায় না, আবারও সালাম দেয়, ও সওদাগর সালাম আপনারে। সওদাগর তাকায় না, ব্যস্ত মানুষ। একবার চামিলি ফুলের বোতলটা ধরে, একবার হাসনা হেনার বোতল ধরে, একবার টগর ফুলের বোতল ধরে, একবার বেলি ফুলের বোতল ধরে। তো খয়রাতি তো রাগ হয়ে গেছে, চান্দা দেনে রাগ হয়ে গেছে, কি রে সওদাগর, তোমারে আমি এতবার সালাম দিলাম, এতবার তোমারে আমি আমার দিকে তাকানোর কথা বললাম, একবারও তুমি আমার দিকে তাকাইলা না। তোমারে যদি মালাকুল মউত একটা থাবা দিয়া ধরে লয়ে যায়, তাহলে তুমি কেমনে যাবা? তুমি আতরের বোতল, একটা গোলাপের বোতল ধরো, হাসনা হেনার বোতল ধরো, টগরের বোতল ধরো, এত ব্যস্ত তো মালাকুল মউত ডাক দিলে কেমনে যাবা? সওদাগর রাগ হয়ে গেছে, এ খয়রাতির বাচ্চা খয়রাতি, আমি কেমনে যাব? তোরে কইতে বলছি, তোরে চিন্তা করতে বলছি, তোর যাওয়া তুই যাবি, আমার যাওয়া আমি যাব, তুই কেমনে যাবি? তোর যাওয়া তুই যা। কয় আমি যেমনে যাম তুমি অমনে যাইতে পারবানি। কয় তুই মানি কেমনে যাবি? কয় আমি আমার মাওলায় ডাক দিলেই চলে যাব। কয় মানি? কয় আমি তো দেখি তুমি ব্যস্ত, তোমার রুহুটা, তোমার দিলটা একবার এক এক বোতলের মধ্যে এক এক ব্যবসার দিকে তাকাও, তুমি এত ব্যস্ততার মধ্যে দিলের মধ্যে আল্লাহ মিলাইলা কই? আমার চিন্তা তুই করিস না খয়রাতির বাচ্চা, তুই তোর চিন্তা কর। কয় তা আমি যেমনে যাম তুমি অমনে মরতে পারবানি। কয় মানে তুই কেমনে মরবি? কয় দেখবানি আমি কেমনে মরি। আস্তে খয়রাতি ফকির যায় নামাজ বিছাইয়া, 2 রাকাত নামাজ পড়া গামছাটা বিছাইয়া ডাক দিছে, ওগো আল্লাহ, এই সওদাগর আমার মউত দেখতে চায়, ওর হৃদয়টা কত বোতলের মধ্যে না জানো ঢুকা গেছে। আল্লাহ আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নাই, আমার হৃদয়ের মধ্যে আল্লাহ, আমার বোতলের মধ্যে তোমারই নিলাম, আর কেউ নাই। আমি আজকে তোমারে ডাক দিলাম, শুয়া পড়লাম, তুমি না আমারে লয়ে যাও। এটা বইলা আল্লাহ বইলা একটা ডাক দিয়া কালেমা পড়তে দেরি, খয়রাতির মউত হইতে দেরি হয় না। খয়রাতির মউত হয়ে গেছে। সওদাগর তাকায়া তাকায়া আশ্চর্য, কিরে খয়রাতির মউত ডাক দিল আর মরে গেল, এ কেমন আশ্চর্য মউত। দোকান থেকে বাইর হইয়া শাটার বন্ধ করে দিয়া, আতরের ব্যবসা বন্ধ করে দিয়া, সওদাগর ফরিদুদ্দীন আত্তার নেশাপুরের মাঠে প্রান্তরে আল্লামা নাজমুদ্দিন কুবরার দরবারে নেশাপুরের নদীর কিনারায় কিনারায় ঘুরে আর বলে, খয়রাতি যেমনে মরছে আমিও এমনে মরতে চাই। ও যেমনে ওর মাওলারে ডাক দিছে, আমিও আমার মাওলারে অমনে ডাক দিতে চাই। আমার হৃদয়ের বোতল থেকে সব ঘেরান বের করে দিলাম, সব খুশবু বের করে দিলাম, সব বাজার ধুইয়া মুছা পরিষ্কার করলাম। নেশাপুরের মাঠে প্রান্তরে ঘুরে আর ডাকে আর কাঁদে, আল্লাহ তু দানা কে জানা, তু আনা
কে রানা তু দানা কে জানা। তুমি ও ডাক দিল আর লয়ে গেলা, আমি আমার ব্যাগের মধ্যে দুনিয়ার বোতল দ্বারা ভরা, দুনিয়ার খুশবু দ্বারা ভরা। আল্লাহ এ সব খুশবু বাইর করে দিলাম। আল্লাহ তুমিও আমারে তোমার খুশবু দ্বারা ভরে দাও। এমন খুশবু দিয়ে দিছে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই। ওই জামানার বাদশার ইতিহাস কেউ জানে না। 800 বছর আগে বাগদাদে কে বাদশা ছিল, কে সুন্দরী ছিল, কে জমিদার ছিল, কোনো ইতিহাস পৃথিবীর বইতে লেখা নাই। কিন্তু পান্দে নামা খাকি ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই কে পান্দে নামা কে হাস্তম আসিরে কামান্দে হাওয়া। মাওলার মারেফাতের প্রেম যে নদীর তীরে তীরে ঘুরছে আর গাইছে, এটা সুর দিয়া ওলামায়ে কেরাম আজও পর্যন্ত বলে আর কান্দে। ফরিদউদ্দিন আত্তারের ইতিহাস এক ফকিরে রচনা করে দিয়ে গেছে। এক খয়রাতির মৌতে ফরিদউদ্দিন আত্তার রে আতরওয়ালা থেকে আত্মার খুশবুওয়ালা, প্রেমওয়ালা, মারেফতওয়ালা, মেজাজ নবুয়তওয়ালা, প্রেমওয়ালা বানাই দিয়ে গেছে। হৃদয়ের থেকে সব খুশবু বাইর কইরা, এ ব্যাগের থেকে সব বাজার বের কইরা, আল্লাহর বাজার যতক্ষণ না বসাইবা, আল্লাহর হৃদয় না বসাইবা, ততক্ষণ না বান্দা আমি বারবার তোমার দিকে তাকাই। দেখিনি কোন সময় বান্দা অসময়ে দুর্বল হইয়া পরীক্ষা করার জন্য বানাইলাম, জীর্ণ শীর্ণ দিয়া দিলাম, রোগ শোক দিয়া দিলাম, আঘাতে আঘাতে কলিজায় ঘা দিয়া দিয়া, ছেলের ব্যথা দিয়া, মেয়ের ব্যথা দিয়া, বিবির ব্যথা দিয়া। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। তোরে পেরেশানি আর অস্থিরতা দিয়া, এক মউত দিয়া তোরে বানাইলাম। দেখিনি হায়াতের জিন্দেগিতে আমারে আল্লাহ বইলাম মিলাস কিনা। এই জন্যই হায়াত, এই রং তামাশা করার জন্য, ঘর বাড়ি বানানোর জন্য, এই লেপলাইট করার জন্য, সাজগুজের জন্য না, তোমারে আমার জন্য বানাইলাম। এজন্য বারবার কারো সেজদা মিলাই না, কারো কণ্ঠ মিলাই না, কারো গানা মিলাই না, কারো দিকে তাকাই না, কারো ঠোঁটের সাথে মিলাই না, কারো চোখের সাথে মিলাই না। ও আমার আদরের বান্দা, তোর ঠোঁট আর চোখ আর চেহারায় তাকাই। কোন সময় তুই সেজদায় যাইয়া হাত বিছাইয়া দিয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর কপাল আমার আরশে আজিমে লাগাইতে দেরি করি না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দেখি কার বাজারের ঘেরানটা আল্লাহ ওয়ালা ঘেরান বানায় নিছে, কার নামাজ না দেওয়ানা ওয়ালা। যার নামাজ সুন্দর তার জিন্দেগি সুন্দর, যার দুনিয়ার হালাত সুন্দর হয়, আল্লাহ বলে আমি তার আসমান থেকে হালাত ভালো বানিয়ে দেই। আর যে আমারে নারাজ করে দেয়, আমি আসমান থেকে তার হালাতকে বিগড়াইয়ে দেই, অশান্তি দিয়ে দেই, লাখ লাখ টাকা কামাই দেই, কিন্তু ঘরের মধ্যে শান্তি দেই না। ছেলে দিয়া অশান্তি দেই, মেয়ে দিয়া অশান্তি দেই, রাষ্ট্র দিয়া অশান্তি দেই, সমাজে অশান্তি দিয়া দেই। আর তুমি যদি আমার দিকে রওনা দাও, আমারে মিলাও, আমার দিকে তাকাও, তো আমি বারবার ও গুনাহগার বান্দা তোর দিকে তাকাই, দেখিনি তুই আমারে একটা ডাক দেস কিনা। এক সওদাগর তোতা পাখি পালতো, সওদাগর তোতা পাখি পালতো। প্রত্যেক জামানায় মানুষ তার মনের আপন কথা বলার জন্য একজন মানুষকে চয়েস করে লয়, কিন্তু মনের কথা বলার মতো মানুষ পাওয়া যায় না। বউরও বিশ্বাস করা যায় না। তো বউও চায় নেত্রী হইতো, স্বামীরে ঠুস করে হালাই দিয়া দেখিনি আমি চেয়ারম্যান হইতে পারিনি। বান্ধবী যে তোরে হালাই দিয়া দেখিনি প্রপার্টির মালিক আমি হইতে পারি কিনা। ভাইরে আপন কথা বলা যায় না, ভাই বাইরে সরাই দিয়া নিজে ক্ষমতার লোভী হয়। নেতা কর্মীরে সরাই দিয়া, কর্মী নেতারে সরাই দিয়া জায়গা চেয়ার দখল করে লায়। কেউ রে বিশ্বাস করা যায় না, আপন বানানো যায় না। আল্লাহ বলে আমারে আপন বানাও, আমারে ঠিকানা বানাও। তারপরেও তো ভিতরের মনের দুঃখের কষ্টের কথা, প্রেমের কথা কাউরে না বললে কলজার ভাত হজম হয় না। এক সওদাগর মনের কথা বলার জন্য তোতা পাখি পালতো। তো এক তোতা পাখি
যে কয় যে তোতারে তোর কথা তো বড় মিষ্টি লাগে, মধু লাগে, মজা লাগে, তো তোতারে যে সব মনের কথা বলে। তো একদিন কয় যে আজকে বিদেশ যাম, আমি সবার জন্য বাজার আনবো, তোতা তোর জন্য কি আনো? কয় ও আমার মালিক, আমার জন্য আর কি আনবেন, কিছু লাগবে না। ওই দেশের বাগানে যেয়ে যদি কোনো ঢালের মধ্যে আমার তোতা পাখি, জাতীয় পাখি দেখে, তো আমার সালামটা পৌঁছায় দিয়েন। তো এই সওদাগার বিদেশ বিলেত যেয়া বাজার টাজার কইরা এক গাছের ঢালে যেয়া দেখে কতগুলি তাজা তোতা পাখি নাচে। এ তোতা পাখি রে, আমার খাঁচা একটা তোতা পাখি আছে, মনের আদরের তোতা পাখি, তোদেরকে সালাম দিছে গুফতে তোতা আজ খাজায়ে হাফস বাস লম্বা। আল্লাহ মাসনবী রুমি বলেন তোদেরকে সালাম দিছে, কথা বলার সাথে সাথে গাছের ঢালের তোতা পাখিগুলি তোর লাফাইতে লাফাইতে নিচে পইরা মইরা গেছে। সওদাগর আশ্চর্য হয়ে গেছে, কিরে আমার তোতা পাখির সালাম দিলাম আর মরে গেল। তো যাক, বিদেশ থেকে দেশে আইসা সবার জামা কাপড় চকলেট মকলেট পৌঁছে দিয়ে তোতারে কয়, তোতা কিরে তুই কেমন আছিস? মালিক যেমনে আছি, আমার খবরটা পৌঁছাইছেন কিনা? কয় হ্যাঁ পৌঁছাইছিলাম সালাম, কিন্তু বড় আশ্চর্য হৃদয় বিদারক ঘটনা। কয় কি হয়েছে? কয় তোতা তোর সালাম দেওয়ার সাথে সাথে গাছের সব তোতাগুলি নিচে পইরা মইরা গেল। এ কথা শোনার সাথে সাথে খাসার তোতাটাও খাসার মধ্যে লাফাইতে লাফাইতে মইরা গেছে। কিরে কিরে তোতা কি হইলো? এ তোতাও মইরা গেল, ওই গাছের তোতাও মইরা গেল। এবার নাতিনেরা খোঁচা দেয়, মরা তোতা লয়া কি করবেন? তো মরা তোতা খাসার থেকে বাইর করে ফালাইয়া দিছে, এমনি তোতা উড়াল দিয়া গাছের ঢালে যেয়ে বসে গেছে। কিরে তোতা কি কাহিনী ঘটাইলি? তোর সালাম দিলাম বাগানের তোতাদেরকে, বাগানের তোতারা নিচে বইরা মইরা গেল, তাদের সংবাদ দিলাম তোরে, তুই খাঁচার মধ্যে মরার বাহানা দিলি, আমারে বইলা যা কাহিনী কি ঘটাইলি। গুফতে তোতা আজ খাজায়ে আলবিদা দার রফতাম নমুদি রানমুদি ইবাজা। এবার তোতা বলে মালিক যাবই তো, বিদায় নিয়ে যখন যাব তো আসল কাহিনীটা বইলা দিয়া যায়। ও মালিক আমার, আমি তোতা জাত, পাখি জাত, আমার আসল ঠিকানা হইল বাগান। আমি ডালে ডালে উড়বো, সবুজ শ্যামল বাগানে উড়বো, মনের আনন্দে গান গাইব, এটাই আমার জন্য ভালো লাগে। খাসার ভিতরের মিষ্টি কণ্ঠ, বিল্ডিং এর চাকচিক্য আমার দ্বারে ভালো লাগে না। এজন্য কোন বাহানা দিয়া বাঁচবো, আমার এই ঘর ডিজাইন ভালো লাগে না, আমি কেমনে আসল ঠিকানায় যাব। এজন্য আমার জাতীয় ভাইদেরকে একটা সালাম দিছিলাম, ওরা আমার সালামের উত্তরে বলছে যদি বাঁচতে চাও তাহলে মরার আগে মইরা যা। এই তোতা কি আমারে বইলা যা? ও আমার মালিক রাহনুমাই, আমি তোতা পাখি, আমি মরে যাব, শেষ হয়ে যাব, কিন্তু মালিক তোমারে মালিক আল্লাহ বড় ডক সম্মান দিয়া বানাইছে। ও মালিক তোমার আসল ঠিকানা এই দুনিয়া না, তোমার আসল ঠিকানা হলো জান্নাত। তুমি জান্নাতে যাওয়ার আগে দুনিয়ারে আসল বানায়ও না, দুনিয়ারে রং তামাশার জায়গা বানায়ও না। আমি খাসার ভিতর তোতারে আমার জাতীয় ভাইরা শিখাই দিয়া গেছে, যদি বাঁচতে চাও তো লাফালাফি দাপট নাচানাচি করলে বাঁচা যায় না, মরার আগে নিজেরে মউত বানায় লও, মরার আগে মইরা যাও। মরা মানুষ যেমন মারামারি করে না, কাটাকাটি করে না, ঝগড়া করে না, দাঙ্গামা করে না, আঘাত দেয় না, তুমিও মরার আগে নিজেরে আল্লাহর সামনে পেশ করে দাও। মরার আগে কলিজার ব্যাগের মধ্যে আল্লাহ মিলায়া লাও। ও আমার মালিক, যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে, গোরস্থানের যাওয়ার আগে, মাটিতে যাওয়ার আগে নিজের ভিতরটারে মাটি বানায়া লাও। আমি এই সবক দিয়ে গেলাম, এটাই আমার তো তারা শিখায় দিয়ে গেছে। ও হুমায়পুরের বাসীরা, গোরস্থানের পাশে একটা সবক দিয়ে গেলাম, যাওয়ার আগে কলিজার ব্যাগের মধ্যে আল্লাহ মিলায়া লাও। কারা 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 আল্লাহ মিলাইতে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ মুসাফির মানুষ যারা এই হুমায়পুর বাসীরা, আল্লাহ উলামায়ে কেরামের আব্বা মা আল্লাহ আল্লাহ মিলাইয়া দেন, নেককার আওলাদ আল্লাহ ওয়ালা বানায় দেন, এই যুবকদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন। মাহফিলের শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? আলামিন হুমায়পুরি
রাসেল ইসলাম রাশিদি সাহেব, আমি অসুস্থ এই পর্যন্ত আসছি মুসাফির, আল্লাহ যেন আবার কোনোদিন যদি আনে তো মন খুলে তফসির করুন। আজকে শুধু উপস্থিত অসুস্থ অবস্থায় এক তোতা পাখির কাহিনী শোনাইলাম। তোতার মতো তোতা পাখির মতো না বইলা ভিতরে আল্লাহ মিলাই এলাও, ভিতরটারে সাজায় এলাও, ভিতরটারে যদি মাটি বানায় এলাও, তুমি মাটি হইতে দেরি, আমি আল্লাহ তোমারে বন্ধু বানাইতে দেরি করবো না। করবো তো ইনশাআল্লাহ, মাহফিলে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এলাকার তাবলীগওয়ালা, উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, চরমনাইওয়ালা, জিকিরওয়ালা সবাই আল্লাহ কবুল করে বলে আমি। সবাই বসেন। আমার খুব খাস মোহাম্মদ আলামিন হুমায়ুপুরী বয়ানের পরে নজরুল ইসলাম রাশিদি সাহেব বয়ান করবেন। বড় দামি মানুষ আপনারা, আল্লাহ আপনাদের এই মাজমা কবুল করেন বলেন আমিন। আমার তৌফিক ইল্লাহ।